দেখুন বন্ধুরা, গাছটি কি সুন্দর একটি বুশি শেপ নিয়েছে। গাছটির আইডির নাম হলো বিজা পার্পেল ভেরিগেটেড। দেখুন পার্পেল কালারের গাছটির মধ্যে ফুল এসেছে এবং গাছটি একটি ছোট 6 ইঞ্চি টবে আছে। দেখুন ছোট টবে আছে, গাছটি ভালো শেপ নিয়েছে এবং এই আপনার সামনে এই গাছটিকে আমি ফাইনাল পটিং করে দেখাবো এবং বলবো ফাইনাল পটিং মিডিয়াতে আমি কি দিব এবং কিভাবে করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আমি কৌশিক, আপনারা দেখছেন কো গার্ডেন। দেখুন বন্ধুরা, ফাইনাল পটিং মিডিয়ার জন্য আমি কি নিয়েছি। এই যে টবটা দেখছেন, এই টবের মাপে দিয়ে নিয়েছি 1 টব মাটি। 1 টব মাটি নিয়েছি দেখুন, এবং ওই 1 টব মাটির সাথে নিয়েছি অর্ধেক মগ নিয়েছি ভালো উন্নত মানের ভার্মি কম্পোস্ট, এবং যেহেতু এখন বর্ষাকাল ভালো দেখে ভার্মি কম্পোস্ট নিয়েছি, এবং সাথে নিয়েছি অর্ধেক মগের মতো মিক্সার। এই মিক্সারের মধ্যে আমার হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এবং নিয়েছি অর্ধেক ধানের তুষ, সিদ্ধ ধানের তুষ, এটা নিয়েছি, এবং সাথে নিয়েছি দেখুন 10 গ্রামের মতন ডিমের গুঁড়ো, এবং নিয়েছি ট্রাইকোডার্মা ভ্যারাইটি, দেখুন একটু উপকারী ছত্রাক। এবার এই মিশ্রণটিকে আমি ভালোভাবে মেখে নেব। দেখুন মিডিয়াটি কি ঝুরঝুরে হয়েছে, খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। যেহেতু বর্ষাকাল আসছে, ড্রেনেজ সিস্টেম ভালো না করলে এবং মাটির মিডিয়া ভালো না করলে গাছ নষ্ট হয়ে যেতে পারে, তাই ভালোভাবে দেখুন এইভাবে মিডিয়া করে নিয়েছি। দেখুন 10 ইঞ্চি আমি টব নিয়েছি, দেখুন কী পরিমাণে টবে ছিদ্র আছে। এবার এই ছিদ্রগুলোকে আমি ড্রেনেজ হোলগুলোকে এবার আমি খড়মকুচি দিয়ে বন্ধ করে দেবো। দেখুন খড়মকুচি দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত খড়মকুচি বন্ধ করে দিলাম। এবার এই গাছটাকে দেখুন, গাছটাকে সাবধানে এইভাবে নেবেন। এবার নিচ থেকে আমি দেখুন ঠুকবো, এভাবে ঠুকবো। দেখুন সহজেই গাছটি বেরিয়ে আসবে। দেখুন গাছটি বেরিয়ে এসেছে। দেখুন এবার আমি এই গাছটিকে আপনার সামনে রিপোর্ট করে দেখাচ্ছি। দেখুন এইভাবে নেবেন, তবে গাছটি কোনো ড্যামেজ হবে না। এবার মাটি দিলাম, এবার মাপটা দেখে নেবেন একবার। মিডিল করে নিলাম, এবার সমস্ত মাটি দিয়ে রিফিল করে দেবো। বন্ধ করে এখন। বন্ধুরা, গাছটি আমার লাগানো কমপ্লিট। এবার এই গাছটিকে আমাদের হিউমিক অ্যাসিডের জল দিতে হবে। 1 লিটার জল নেবেন মগে, এবং তার সাথে 1 গ্রাম হিউমিক অ্যাসিড নিয়ে ভালোভাবে গুলে গাছের গোড়ায় দিবেন, এবং এই গাছটিকে 5-7 দিন আপনারা সেমি শেডে রাখবেন। তারপর গাছটিকে আস্তে আস্তে করে রোদে দেবেন। বন্ধু একটা কথা, এখন বৃষ্টি এই গাছটিতে একদম খাওয়ানো যাবে না। এখন 15 দিনের মতন বৃষ্টি খাওয়াবেন না, তবে ফাঙ্গাস লাগতে পারে। এবং এইভাবে বন্ধুরা আপনারাও গাছকে রিপোর্ট করতে পারেন, দেখবেন আপনার গাছও খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে যাবে এবং টবের সাথে ভালোভাবে সেট হবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং গার্ডেন রিলেটেড এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।